ভক্তি থাকে ভক্তের কাছে। ভগবান বললেন আমার ভক্ত আমাকে পাবে কি পাবে না আমি জানি না, কিন্তু আমার ভক্তের যে ভক্ত আমাকে পাবে, ও আমাকে পাবে, আমি লিখে দেব, আমাকে পাবে, আমাকে পাবে। আমাকে পাবে। ভগবান বলেন আমার ভক্ত আমাকে পাবে কিনা জানি না, কিন্তু আমার ভক্তের যে ভক্ত ও আমার অবশ্যই পাবে পাবে। দেবাহুতি বলেছিল হে ভগবান, হে হরি, তোমার অপেক্ষা যদি গুরু ভক্তি আমার বেশি থাকে, সেই ভক্তির সূত্রে বলে তুমি আমায় দেখা দাও, দেখা দাও। দেবাহুতি জগৎকে শিক্ষা দিয়ে বললেন, ভগবান বললেন আমার ভক্ত আমাকে পাবে কিনা জানি না, কিন্তু আমার ভক্তের যে ভক্ত সে আমাকে পাবে। দেবাহুতি বললেন হে হরি, তোমাতে আমার যে ভক্তি আর আমার গুরুতে যে ভক্তি, তোমার ভক্তি অপেক্ষা যদি গুরু ভক্তি আমার বেশি হয়, সেই ভক্তির সত্যের বলে তুমি আমার দেখা দাও। ভক্ত সঙ্গ করার কথা বললেন, ভক্ত সঙ্গ করো। কলিযুগের একমাত্র ধর্ম এই ভক্ত সঙ্গ, কলিযুগের একমাত্র ধর্ম ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ করলে তোমার দুর্ভাগ্য সৌভাগ্য হয়ে যাবে। ভাগবত অমৃত তত্ত্বে লেখা আছে কলিযুগের একমাত্র ধর্ম সৎসঙ্গ রূপে ভক্ত সঙ্গ করো। ভক্ত সঙ্গ করলে তোমার দুর্ভাগ্য সৌভাগ্য হয়ে যাবে। ভক্তের মুখ নিশ্চিত বাণী ভগবান, এই বাণী ভগবান, এই নাম ভগবান। ভক্তের মুখ নিশ্চিত, সৎগুরুর মুখ নিশ্চিত, মহতের মুখ নিশ্চিত এই বাণী ভগবান। এই বাণী ভগবান তোমার কর্ণ কুহরে শ্রবণ অঙ্গ ভক্তি দিয়ে প্রবেশ করে তোমার ভিতরে হৃদ মন্দিরে গিয়ে উনি ঝাড়ুদার হবেন। তোমার অনন্তকালের পাপ তাপ ধুয়ে মুছে পরিষ্কার করে তোমার হৃদয় হ্রদের সারথি হয়ে তোমার পথ পরিদর্শন করবেন। এই নাম ভগবান, মহতের মুখ নিশ্চিত যে নাম, এই নাম ভগবান তোমার শ্রবণ অঙ্গ ভক্তি দিয়ে তোমার ভিতরে প্রবেশ করবে। অনন্তকালের পাপ তাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তোমার হৃদয় রথের সারথি হবে, তোমার পথ পরিদর্শন করবে। দেখো কাকে সারথি করেছো? বাসুদেব আর দেবকী কাকে সারথি করেছিল বলো তো? বাসুদেব আর দেবকী কাকে সারথি করেছিল? কংসকে সারথি করেছিল। কংসকে সারথি করার কারণে বাসুদেব দেবকীকে কোথায় যেতে হয়েছিল? কারাগারে যেতে হয়েছিল, অন্ধ কারাগারে। আর ওর জন্য সারথি করেছিল কৃষ্ণকে, ওর জন্য সারথি করেছিল কৃষ্ণকে। আর দেবকী বাসুদেব যখন বিবাহ হয়েছিল তখন সারথিকে নামাই দিল কংস। কংস বলে এই সারথি নেমে যাও, আজকের আমি হব ওদের সারথি। কংস বললে সারথি নেমে যাও, আমার বোন আর দেবকী বোন আর ভগ্নিপতি বসুদেব
ওদের সারথি আমি হব, যাও সারথি নামো। ওরা যখন কংসকে সারথি করলো রথে, দেখো এত ভালোবাসে বোনকে, এত ভালোবাসে। একজন মহারাজা হয়েও সারথির কাজ করছেন, কত বোনকে ভালোবাসে। কংসের মথুরা প্রজারা হাতে তালি দিয়েছে, বাহ বাহ বাহ, কংস বোনকে কত ভালোবাসে, কংস বোনকে কত হাতে তালি দিয়েছে, বাহ বাহ, বোনকে কত ভালোবাসে। সারথিকে নামাই দিয়ে নিজে সারথি হলো, কি ভালোবাসা। যখন দৈববাণী হলো, কংস যাকে নিয়ে যাচ্ছ সেই বোন, ওই বোনের অষ্টম গর্ভের যে সন্তান হবে, সেই সন্তান তোমার মৃত্যুর কারণ, ওই সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। কংস তখন কি করলো, রথ থামাই দিল, তরবারি বের করে বোনকে কাটতে যাবে। ওই সময় পশুদের বলল, দাদা নারী হত্যা করে অপরাধ করবেন না। দেখো কি ভালোবাসা, যেই স্বার্থে আঘাত লেগেছে সেই অঙ্গে তরবারি ঠুকলো। এটাই সংসার। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে শিক্ষা